একজন মা যিনি নিজের জীবনে সবকিছু উৎসর্গ করেছেন আইন ও ন্যায় বিচারের জন্য, আর একজন ছেলে যে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে নিজেই আইনের চোখে অপরাধী হয়ে যায়। কিন্তু যখন একজন ভয়ঙ্কর সন্ত্রাসী তার মাকে হত্যা করার পরিকল্পনা করে, তখন সে ছেলে কি পারবে তার মাকে বাঁচাতে? আছে গল্প অর্জুন সন অফ বিজয়ান্তি, একটি মা ছেলের সম্পর্ক, ভালোবাসা ও ত্যাগ আর প্রতিশোধের গল্প। গল্প শুরু হয় একজন কিংবদন্তি পুলিশ অফিসারকে নিয়ে। তার নাম বিজয়ন্তী আইপিএস। তিনি এমন একজন অফিসার যার নাম শুনলে বড় বড় অপরাধীও ভয় পায়। নিজের জীবনে কখনো অন্যের কাছে মাথা নত করেননি, তার কাছে আইনি সব কিছু। কিন্তু বাড়ি ফিরে তিনি শুধু একজন পুলিশ অফিসারই নন, তিনি একজন মা। আর তার পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ হলো তার ছেলে অর্জুন। ছোটবেলা থেকে অর্জুন তার মায়ের চোখের মণি। বিজয়ন্তী সবসময় চাইতেন তার ছেলে বড় হয়ে একজন আইপিএস অফিসার হোক এবং মানুষের সেবা করুক, কিন্তু ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিল। সময়ের সাথে অর্জুন বড় হয়ে থাকে। সে দেখতে পায় সমাজে অনেক অপরাধী আছে যারা টাকা আর ক্ষমতার জোরে আইনের হাত থেকে বারবার বেঁচে যায়। এই বিষয়টা তাকে ভীষণ কষ্ট দিতে থাকে। একদিন সে বুঝতে পারে শুধু আইনের বই মেনে চললে সব অপরাধীকে থামানো সম্ভব নয়। আর তখন থেকেই তার ভিতরে জন্ম নিতে শুরু করে এক নতুন মানুষ, একজন বিদ্রোহী, একজন যোদ্ধা, একজন মানুষ যে নিজের নিয়মে বিচার করতে চায়। বিজয়ন্তী চান তার ছেলে পুলিশের ইউনিফর্ম পড়ুক, কিন্তু অর্জুন বেছে নেয় সম্পূর্ণ ভিন্ন পথ। সে অপরাধীদের বিরুদ্ধে নিজের মতো করে লড়াই শুরু করে। যেখানে আইন থেমে যায় সেখানে অর্জুনের বিচার শুরু হয়। ধীরে ধীরে সাধারণ মানুষ তাকে নায়ক হিসেবে দেখতে শুরু করে, কিন্তু পুলিশের চোখে সে একজন বিপজ্জনক ব্যক্তি। সবচেয়ে কষ্টের বিষয় হলো তার নিজের মায়ের চোখে সে ভুল পথে চলে গেছে। এভাবে শুরু হয় মা ও ছেলে আদর্শগত যুদ্ধ। গল্পের আসল বিপদ শুরু হয় যখন সামনে আসে এক ভয়ঙ্কর সন্ত্রাসী। তার নাম হচ্ছে পাঠান। সে শুধু একজন অপরাধী নয়, সে এমন একজন মানুষ যে প্রতিশোধ নেওয়ার জন্য যে কোনো সীমা অতিক্রম করতে পারে। পাঠানের প্রধান লক্ষ্য হয়ে ওঠেন বিজয়ন্তী, কারণ অতীতে বিজয়ন্তী তার অনেক অপরাধী পরিকল্পনা নষ্ট করে দিয়েছিলেন। এবার সিদ্ধান্ত নেয় সে বিজয়ন্তীর জীবন ধ্বংস করবে। যখন অর্জুন জানতে পারে যে তার মায়ের জীবন বিপদের মধ্যে, তখন তার সব রাগ, অভিমান, ভুল বোঝাবুঝি এক মুহূর্তে শেষ হয়ে যায়। সে বুঝতে পারে পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের জন্য নিজের জীবনও দিয়ে দেওয়া যায়, আর তার জন্য সেই মানুষটি হলো তার মা। তখন অর্জুন ঘোষণা করে যতক্ষণ সে বেঁচে আছে কেউ তার মায়ের গায়ে হাত দিতে পারবে না। এরপর শুরু হয় একের পর এক দুর্দান্ত অ্যাকশন, ধাওয়া আর রক্তক্ষয়ী লড়াই। সিনেমার শেষ অংশে পাঠান একটি ফাঁদ পাতে। অর্জুনকে আটকে ফেলা হয়, তার এক হাত শক্তভাবে বেঁধে রাখা হয় একটি খুঁটির সঙ্গে। অন্যদিকে পাঠান তার মায়ের দিকে এগিয়ে যেতে থাকে। অর্জুন অসহায় হয়ে সবকিছু দেখতে থাকে। সে জানে এখন কিছু না করলে তার মা মারা যাবেন। আর ঠিক তখনই ঘটে সিনেমা সবচেয়ে চমকে দেওয়া ঘটনা। নিজের মাকে বাঁচাতে অর্জুন নিজের হাত কেটে ফেলে দেয়। হ্যাঁ, নিজের হাত। অসহ যন্ত্রণা সহ করেও সে মুক্ত হয় এবং পাঠানের বিরুদ্ধে সে যুদ্ধ শুরু করে। এই দৃশ্যটি সিনেমার সবচেয়ে আলোচিত মুহূর্তগুলোর একটি। শেষ পর্যন্ত অর্জুন প্রমাণ করে দেয় সে অপরাধী নয়, সে একজন ছেলে যে তার মায়ের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। বিজয়ন্তী বুঝতে পারে তার ছেলে হয়তো আইনের পথ অনুসরণ করেনি, কিন্তু তার হৃদয়ে সবসময় ন্যায় বিচারই ছিল। মা ও ছেলের এই আবেগঘন মিলনের মধ্য দিয়ে গল্পের সমাপ্তি ঘটে। আর দর্শকদের মনে রেখে যায় একটি প্রশ্ন, ন্যায় বিচার কি শুধু আইনের মাধ্যমেই সম্ভব, নাকি কখনো কখনো একজন মানুষের সাহস ও ন্যায় প্রতিষ্ঠা করতে পারে? মায়ের জন্য নিজের হাত কেটে ফেলতে দ্বিধা করেনি অর্জুন, আর এটাই প্রমাণ করে একজন সন্তানের কাছে পৃথিবীর সবচেয়ে বড় শক্তি তার মা। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। এমন আরও দারুণ সিনেমার গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মধ্যে এখানেই, বাই, টেক কেয়ার।